আসসালামু আলাইকুম। আমি আজকে একটা সত্যিকারের ভূতের ঘটনা শেয়ার করব, যেটা আমি ছোট থাকতে ঘটছিল। ইভেন এখন আমার ওইটা মনে আছে, ওটা আমি কখনো হয়তো ভুলতে পারবো না। আর ওইটা এতটাই ভয়ঙ্কর ছিল যে আমার সামনে ঘটছিল, যা ওইটা আমার এখনও মনে পড়লে গায়ে কাটা দেয়। তো ঘটনায় চলে যাই। ঘটনাটা হচ্ছে, আমার বয়স যখন 6-7 বছর এরকম, তখন আমরা একটা ভাড়া বাসায় ছিলাম। তো আমাদের ভাড়া বাসাটা এমন ছিল যে একটা স্কুল ঘরের মতো, মানে লম্বা করে ঘর, রুমগুলো, আর হচ্ছে একতলা বিল্ডিং, আর লম্বা করে অনেকগুলো ঘর, আর করিডোরটা হচ্ছে লম্বা, বারান্দাটা লম্বা, এরকম যেন স্কুল ঘর যেরকম হয় এরকম। তো ওই বাসাটার উঠানে ছিল একটা জাম গাছ, আর উঠান পার হয়ে শেষ সীমানায় একটা ছিল হচ্ছে তেঁতুল গাছ। ইভেন ওর নিচে একটা পুরাতন একটা বাথরুম ছিল। তো আর একটা পেয়ারা গাছ ছিল, মানে উঠানের আরেক কর্নারে। তো যাই হোক, আর বাসার পিছনটা ছিল অনেক বন জঙ্গল, বড়ই গাছ, তাল গাছ, এরকম মানে জঙ্গল টাইপের। তো ওই বাসায় আমাদের যেখানে বাসা আমরা থাকতাম, আমার পাশে প্রতিবেশী ছিল, যাদের সাথে আমাদের খুব ভালো একটা সম্পর্ক ছিল। তার সম্পর্কে আর কি আমার আন্টি হয়। ওই আন্টিরা 2 বোন ছিল, 2 ভাই ছিল, আর ওনার মা বাবা। তো ওই আন্টি একদিন, যিনি সবচেয়ে ছোট বোন, তার নাম হচ্ছে ঝর্ণা, সে একদিন হঠাৎ করে মাগরিবের সময় ওয়াশরুমে যাওয়ার দরকার পড়ে। তো সে বাইরের ওই ওয়াশরুমটাতে যায়, যেখানে আর কি ওই তেঁতুল গাছ আছে, ওইখানে যে ওয়াশরুমটা। আর ওই সময় তো কারেন্টের ব্যবস্থা বা লাইটের ব্যবস্থা ওরকম ছিল না, যতটুকু ছিল খুবই সীমিত, বেশি একটা ছিল না। তো সে একটা হাতে ওই যে ছোটো ল্যাম্প বা বাতি যেটাই হোক, আগুনের মাধ্যমে জল, ওগুলা নিয়ে গেছিলো। তো যাওয়ার পরে অনেকক্ষণ ধরে তার খোঁজাখুঁজি করা হয়, তাকে পাওয়া যায় না। পরবর্তীতে খোঁজাখুঁজি করতে লাগলে আমার আম্মু, তারপর আরও একটা আন্টি সে দেখছিল, সে নাকি বাথরুমে দেখে গেছিলো, বাইরের বাথরুমে। তো পরবর্তী বলা হয় যে ও তো ওয়াশরুমের দিকে গেছিলো, তারপরে আর দেখা হয়নি। পরে যে সবাই ডাকাডাকি করতেছে, ওয়াশরুমের দরজা দেওয়া ছিল। তো পরবর্তীতে হঠাৎ করে ওয়াশরুমের দরজা খুলে বের হয়, আর ওর ল্যাম্পটা মাটিতে এভাবে পড়েছিল। বের হয়, ওর চুলগুলো ছাড়া ছিল, আর চোখগুলো লাল ছিল। তো ওই সময় মাগরিবের সময় আম্মু অজু করতে কলে গেছিল, আর আমি বারান্দায় দাঁড়াইছিলাম গেটের কাছে, যে পাওয়া যাচ্ছে না এটা শুনে দাঁড়াইছিলাম। পরে দেখলাম যে ও আসতেছে, তো ওর অবস্থা এরকম। তো সবাই যার যার মতো ওর অনেক কথা জিজ্ঞেস করে, কোনো কথা বলে না। পরবর্তীতে ও কী করে, ওই কলপাড়ের যে দেয়াল, ওইখানে মানে রুমের যে দেয়াল, ওই দেয়াল এরকম 2 হাত এরকম আর পিঠ লাগিয়ে এরকম ঘষে ঘষে যাচ্ছে, আর চোখ বড় বড় করে সবার দিক তাকাচ্ছে, আর কী সব বলতেছে, এটা বোঝা যাচ্ছিল না। তো পরে আমার আম্মু হয়তো বুঝতে পারে যে ওর কোনো সমস্যা হয়েছিল। পরে আর কি ওর বলে যে, হ্যাঁ তুই অজু করে নে, নামাজ পড়, তুই তো নামাজ পড়িস, অজু করে নে, একবারে অজু করে ঘরে যা। পরে ও আমার আম্মুর দিকে বড় বড় চোখ করে তাকায়, বলে কি যে, তুই আমার সাথে কোনো কথা বলিস না, তুই কথা বলবি না, তোকে কথা বলতে বলছি, এটা বলে ওইভাবে হাত এরকম দেয়ালে ঘষে ঘষে তারপর ঘরে চলে যায়। ঘরে চলে যাওয়ার পরে এরপরে আম্মু নামাজ পড়তে যায়, আমিও আমার রুমে ছিলাম আমাদের বাসায়। পরে ওর যে বড় বোন, যার নাম বৃষ্টি আন্টি চিল্লাপাল্লা করতেছিল। চিল্লাপাল্লা শুনে আমি, আম্মু, তারপর হচ্ছে আরও বাসায় যারা ভাড়াটিয়ারা ছিল তারাও আসে, আশেপাশের লোকজন 2-4 জন আসে। আসার পরে দেখে যে মেঝেতে শুয়ে আছে, ওরকমই চুল ছাড়া, আর ওর বোন কান্না করতেছিল বসে বসে। তো ওর বোনটা জিজ্ঞেস করা হলে যে কী হয়েছে, কান্নাকাটি কেন করতেছো বা কিছু, তখন ওর বোন বলতেছিল যে ও কেমন অস্বাভাবিক আচরণ করতেছে, মারতে আসতেছে, গালাগালি দিচ্ছে। তারপর ও
মুখ বন্ধ করে কথা বলতেছে। তো সবাই বলতেছে যে মুখ বন্ধ করে আবার কীভাবে কথা বলে। পরবর্তীতে হঠাৎ করে ও মেঝেতে যখন শুয়েছিল মুখ বন্ধ করা, আমরা তো কথা বললে মুখ খুলে কথা বলি, বাট ও যখন কথা বলতেছিল ও মুখ খুলে কথা বলতেছিল না। ওর মুখটা প্রপারলি লাগানো ছিল, ঠোঁট দুটা লাগানো ছিল, আর বুকের ভিতর থেকে মনে হচ্ছিলো কথাগুলো বের হচ্ছে, স্পষ্ট কথা বলতেছিল। তবে নাকে 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 কথাটা বলতেছিল, কিন্তু ও মুখ বন্ধ করে যে কথা বলতেছে, এইটা যখন আমি দেখছি ওই ছোটোবেলা, আমার এই সিনটা আমি কোনো দিন ভুলবো না। মানে অদ্ভুত রকম, আমি নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস করতাম না। তো ও এভাবে মুখ বন্ধ করে কথা বলতেছিল, মনে হচ্ছিল ওর বুকের ভিতর থেকে কথার আওয়াজ আসতে। তখন আমি যখন ভয় পাই, পরে আম্মু আমাদের বাসায় আমার রুমে নিয়ে যায়, কারণ আমি ছোট ছিলাম এই জন্য।